আপনি শ্রেষ্ঠ ব্যবসায়িক হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। আপনি শ্রেষ্ঠ ড্রাইভার হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন। আপনি শ্রেষ্ঠ কৃষক হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। আপনি শ্রেষ্ঠ রাখাল হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। আপনি শ্রেষ্ঠ কামলা হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। আপনি শ্রেষ্ঠ মাজন হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। আপনি শ্রেষ্ঠ কর্মচারী হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন। আপনি শ্রেষ্ঠ ইমাম হতে চান, মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। আপনি এলাকার প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান হতে চান, আপনি শুধুমাত্র মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন, আর কিছুই আপনার দরকার নেই। আল্লাহ তাআলা আপনার শ্রেষ্ঠত্ব বাড়াই দিব। তো রমজান মাস বরকতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, মাগফিরাতের মাস। এই রমজানের প্রতি রাত্রে আল্লাহ রব্বুল আলামিন 30 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দেয়। চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দেয়। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আমাদের পাড়াপড়শি, নানা নানি, দাদা দাদি অনেকেই কি কবরস্থ। দাদা দাদি যে নাতিরে কত মায়া মহব্বত করে, যার নাই সে এখন বুঝতেছে। সেই দাদা দাদি কবরস্থ, কবরের মধ্যে শুইয়া আমাদের দিকে তাকাই রয়েছে, কিন্তু আমাদের বেহাল অবস্থা, আমাদের এমন অবস্থা, বেহাল অবস্থা। সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করা হইতো বিবিদেরকে যে আপনার স্বামী কোথায়? বিবিরা বলতো আমার স্বামী বাজারে গেছে, আইসা পড়ব। বাজারে গেছে, আইসা পড়ব, দেরি করতো না। আবার জিজ্ঞাসা করতো আপনার স্বামী কোথায়? আমার স্বামী তো মসজিদে গেছে, কোন সময় আইব এটা জানি না। মসজিদে গেছে, কোন সময় আইব এটা কি নাই, শিওর নাই। সকাল হয় তারা, ভরের দিনে কি। কিন্তু আমাদের বেলায় সম্পূর্ণ কি উল্টা। আমি তো বাজারে গেছে, তাই কোন সময় স্টেশন নাই। মসজিদে যেতে গেছে, তা নামাজ পড়ে আর কি করতো না, দেরি করতো না। সম্পূর্ণ মুখালেফ, সম্পূর্ণ বিপরীত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করছে। এক ভাগ আল্লাহর জন্য দিয়ে দিছেন, আরেক ভাগ নিজের দুনিয়ায় চলার জন্য কাটাই দিছে। কিন্তু আমরা তো 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টাই কি দেই, সংসারে লেগে দেই, খেত খামারে লেগে দেই, ব্যবসা বাণিজ্যের লেগে দেই, ঘুম হারাম করে দেই। নিজের আরাম আয়ের সব যে একটা মেশিন আছে, এই মেশিনের কথা আমরা চিন্তা করি না। গাড়ি তো মনে করেন সিএনজি যদি লাগাতার 24 ঘন্টা চলে, এটা কি থাকবো না থাকবো না? এটা ম্যাথ কি হইব, শেষ হইব। কিন্তু যদি 5 ঘন্টা 3 ঘন্টা এরকম চলে, তাহলে এটা কিছুটা একটু রিল্যাক্সে চলতে পারবো। এই জন্য ভাইয়েরা আমার, এই রমজান মাস এমন এক মাস, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিছেন। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুইলা দিছেন। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতেছেন। জান্নাত একটা চাটিয়াল ময়দান, জান্নাত একটা চাটিয়াল ময়দান, মরুভূমি। এই দুনিয়ায় থাকিয়া একবার কেউ সুবহানাল্লাহ বললে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবে। জান্নাত একটা চাটিয়াল ময়দান। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাকে সরাসরি জান্নাতের মালিক বানাইতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে সরাসরি জাহান্নামের মালিক বানাইতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন জানেন
কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। তারপর মানুষ নামের যে গার তারা, এই গার তারা মানবে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি আমারে কি জন্য সরাসরি জান্নাতের মালিক বানাইছেন? আমি তো দুনিয়ায় গিয়া গুনাহের কাজ করতাম। আবার কেউ বলবেন কি জন্য আমাকে জাহান্নামের অধিবাসী বানাইছেন? আমি তো জান্নাতের মেহমান হইতাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়া নামক জায়গার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর পর মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দিছে। ঈমান নামক সম্পদ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ভিত্তিতে আমল দিয়ে দিছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমল হলো দুই প্রকার, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। কেউ যদি নেক আমল করো, ফারিকুম ফিল জান্নাহ, ডান রাস্তা দিয়ে আস্তে আস্তে জান্নাতের মেহমান হইবা। আর কেউ যদি বদ আমল করো, ফারিকুম ফিন নার,